আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা এই তিনটা ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটির জ্যামিতিক প্রমাণ দেখব। sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x ইকুয়ালস টু 1, 2 sin x into cos x is equal to sin 2x, আর cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x is equal to cos 2x। এই জিনিসটা ইন্টারমিডিয়েটে অনেক ইম্পর্টেন্ট, মানে এই সূত্রগুলো অনেক ইম্পর্টেন্ট। ইন্টারমিডিয়েট ছেলেপেলেরা এই জিনিসপত্রগুলো জানে, এসএসসির ছেলেপেলেরা এই জিনিসপত্রগুলো জানে না, কিন্তু আজকের এই জ্যামিতিক প্রমাণগুলো যদি তারা দেখে তাহলে অবশ্যই তারা বুঝবে যদি তারা মনোযোগ দেয়। তো চলুন শুরু করা যাক। তো এই জিনিসপত্রগুলো প্রমাণ করার জন্য আমার ফার্স্ট একটা সমকোণী ত্রিভুজ নিতে হবে। সমকোণী ত্রিভুজের এই কোণটা আমার এক্স, তাহলে আমার এই কোণটা তো আমার সমকোণ অবশ্যই, তাহলে বাকি কোণটা অবশ্যই হবে 90 মাইনাস এক্স। ওকে, তো অতিভুজটা আমরা ধরলাম আর আর সমান সমান 1 ধরবো আমরা পুরা মানে সময় জুড়ে আমরা আর এর মান 1 ধরে কাজগুলো করব। তো এটা যদি এক্স হয়, এক্স এর বিপরীত বাহু হলো আমার ভূমি, সরি এক্স এর বিপরীত হলো লম্ব। তো লম্বের মান হলো গিয়ে আমার আর সাইন থিটা। ঠিক আছে, এই যে এখানে আমরা জিনিসপত্রগুলো দেখতে পারবো। তো আর সাইন থিটা হলো গিয়ে আমার লম্ব, আর ভূমি হবে হচ্ছে হলো গিয়ে আমার আর কস থিটা, মানে এক্স বাহুর সাথে যে বাহুটা থাকবে সেই বাহুটা আমার ভূমি, ভূমির মান আর কস থিটা। ওকে, তো আর এর মান আমার ওয়ান, ওয়ান আমি বসিয়ে দিলাম। আর ওয়ান তো আমরা নর্মালি লিখি না, তো না লিখলে জিনিস এরকম থাকবে। তো এই বাহুটার মান হলো গিয়ে আমার কস এক্স, আর এই বাহুটার মান আমার সাইন এক্স। ওকে, এবার হচ্ছে গিয়ে এই কোণের সমান করে নিয়ে আমি যদি এই কোণটা এখানে আঁকি, তাহলে তারপরে আমি যদি জিনিসটা যোগ করে দিই, তাহলে এই কোণ আর এই কোণ সমান। ওকে, এখন এই পুরো কোণটা তো ছিল 90 ডিগ্রি। 90 ডিগ্রির মধ্যে এই এক্স পোর্শনটা যদি বাদ দিই, তাহলে বাকি পোর্শন যেটা থাকে সেটার মান হয় কি 90 মাইনাস এক্স। এইবার এই ত্রিভুজটার মধ্যে আমার একটা কোণ 90 মাইনাস এক্স, এই কোণটাও 90 মাইনাস এক্স, তার মানে এই বাহুটা আর এই বাহুটা পরস্পর সমান। ওকে, আবার আমার এই বাহু, এই কোণটা আর এই কোণটা সমান, তার মানে এই বাহুটা আর এই বাহুটা সমান। এখন এই বাহু আর এই বাহু সমান, আবার এই বাহু আর এই বাহু সমান, তার মানে অবশ্যই এই বাহু আর এই বাহুটা সমান। তার মানে এই বিন্দুটাতে এই পুরা বাহুটা আমার সমদ্বিখণ্ডিত হয়েছে। তো এই পুরা বাহুটার দৈর্ঘ্য ছিল আমার 1, এই যে আর সমান সমান 1। তো সমদ্বিখণ্ডিত হওয়ার কারণে জাস্ট এই পার্টটুকু বা শুধু ওই পার্টটুকু মান হয়ে যায় হাফ, কারণ তারা সমদ্বিখণ্ডিত হয়েছে। তো হাফ হয়ে গেল, ঠিক আছে। এখন এই সমদ্বিখণ্ডিত অংশ এই বাহুটার আবার সমান, তার মানে এই অংশটাও যদি আমার হাফ হয় তাহলে এই অংশটাও আমার হাফ। ওকে, এই অংশটা আমার হাফ গেল। এরপর আমি কি করব, এই যে এই বিন্দুটা থেকে এই অতিভুজের উপর আমি একটা লম্ব টানবো। তো অতিভুজের উপর যদি লম্ব টানি তাহলে জিনিসটা এমন দেখাবে। ওকে, তো লম্ব টানলাম, লম্ব টানার পরে আমার এই যে এই ত্রিভুজটা একটা পার্ট পেয়েছিল, এটা সমকোণী ত্রিভুজ, কারণ অতিভুজে আমি লম্ব টেনেছি। এই কোণটা আমার সমকোণ, এই কোণটা সমকোণ, এই কোণটা সমকোণের, আর এই পার্টটা আমার অতিভুজ। ওকে, অতিভুজের মান সাইন এক্স। এই কোণটার মান হলো গিয়ে 90 মাইনাস এক্স। দেখো এই কোণটা তো আমার 90 ডিগ্রি, এই কোণটা যদি 90 মাইনাস এক্স হয়, তাহলে এই কোণের মান কত হবে? এই কোণের মান অবশ্যই এক্স হবে। ওকে, তো সমকোণী ত্রিভুজে এই কোণটা এক্স, এক্স এর সাথে যেই বাহুটা, এটা তো আমার অতিভুজ, এক্স এর সাথে যে বাহুটা এটা হলো গিয়ে আমার ভূমি, আর এটা হলো গিয়ে আমার লম্ব। এখন আমার লম্ব কি, আমরা আগে জেনেছিলাম যে লম্ব হচ্ছিল গিয়ে আমার অতিভুজের সাইন এক্স। এখন লম্ব হচ্ছিল গিয়ে আমার এই বাহুটা আর কি, অতিভুজের সাইন এক্স, অতিভুজ নিজেই সাইন এক্স। তো লম্ব হবে আমার সাইন এক্স এর সাইন এক্স, মানে অতিভুজের সাইন এক্স, মানে সাইন এক্স এর সাইন এক্স। সাইন এক্স এর সাইন এক্স মানে হচ্ছিল গিয়ে সাইন স্কোয়ার এক্স, তার মানে এই বাহুটার মান সাইন স্কোয়ার এক্স। ওকে, তো এটা গেল আমার লম্ব। ভূমিটা আমার কি হবে, ভূমিটা হবে আমার কি অতিভুজের কজ এক্স, অতিভুজের কজ এক্স, অতিভুজের মান তো আবার সাইন এক্স। অতিভুজের কজ এক্স মানে সাইন এক্স এর কজ এক্স, সাইন এক্স এর কজ এক্স মানে সাইন এক্স ইন্টু কজ এক্স। ওকে, তো এই বাহুটার মান হলো আমার সাইন এক্স ইন্টু কজ এক্স। ওকে, তো এবার এই ত্রিভুজটা আমার গেল। তো এই লম্বটা টানার কারণে আমার এই পাশে একটা ত্রিভুজ হয়েছিল সমকোণী, দেখা গেল। এবার ওই পাশে একটা ত্রিভুজ আছে, এই যে এই ত্রিভুজটা যে একটা সমকোণী ত্রিভুজ, এটাও তৈরি হয়েছিল ওই লম্বটা টানার কারণে। তবে এটার দিকে তাকাই, এটা আমার হলো গিয়ে এই কোণটা সমকোণ। তো এই কোণটা যদি সমকোণ হয়, এটা আমার অতিভুজ আমরা দেখতে পারতেছি। আর অতিভুজের মান যে আমার cos x, এটা আমি আগে বাহির করে রেখেছিলাম। তো আমি আম, এই কোণটা তো আসলে আমার এক্স এবার, তাই না?
তো এক্স এর বিপরীত বাহুটা আমার লম্ব, তার মানে এই পার্পল বাহুটা আমার লম্ব। পার্পল বাহুর একটা মান আমরা বাহির করে রেখেছি, এটা নিচের ত্রিভুজটার সাপেক্ষে। তো এবার আমার উপরের এই ত্রিভুজের সাপেক্ষে এই পার্পল বাহুটার মান যদি বাহির করি, পার্পল বাহুটা যেহেতু আমার উপরের ত্রিভুজের সাপেক্ষে লম্ব, লম্বের মান কি হয়? অতিভুজের সাইন এক্স। অতিভুজ আমার এখানে কজ এক্স, অতিভুজের সাইন এক্স মানে কজ এক্স এর সাইন এক্স। কজ এক্স এর সাইন এক্স মানে কি? কজ এক্স ইন্টু সাইন এক্স, মানে যেটা আমরা বাহির করেছিলাম ওই ত্রিভুজটাতে, সেটা আমরা এখানে আবার পাচ্ছি একইভাবে। তো লম্ব গেল, এই বাহুটা ছিল আমার অতিভুজ। অতিভুজ তো দেওয়াই আছে কজ এক্স, ভূমিটা বাকি আছে, এটা হলো আমার ভূমি। ভূমির মানটা কি হবে? ভূমি আমার কি হয়? অতিভুজের কজ এক্স। অতিভুজের কজ এক্স মানে কজ এক্স এর কজ এক্স, কজ এক্স এর কজ এক্স মানে কজ স্কয়ার এক্স। মানে এই ভূমির মান হবে আমার কজ স্কয়ার এক্স। পুরা বাহুটার মান ছিল কি? আমার শুরুতেই 1 ছিল। এই অংশটুকু সাইন স্কয়ার এক্স, ওই অংশটুকু কজ স্কয়ার এক্স। সাইন স্কয়ার এক্স আর কজ স্কয়ার এক্স যোগ করে আমি কি পাচ্ছি? 1। তার মানে আমার প্রথম প্রমাণটা ডান। ওকে, তো আমরা হচ্ছে গিয়ে প্রথম অংশ পেয়ে গেছি। এবার দ্বিতীয় অংশের পালা। দ্বিতীয় অংশের জন্য আমরা হচ্ছে গিয়ে দেখি যে এই ত্রিভুজটার দিকে একটু তাকাই। তো এই ত্রিভুজটার মধ্যে আমার এই কোণটা ছিল এক্স, এই কোণটাও ছিল এক্স। তাহলে এই কোণের বহিস্থ কোণ যে এই অংশটুকু, এটা হবে আমার ভিতরের অন্তস্থ কোণ দুটোর যোগফল। তো অন্তস্থ কোণ দুটো যেহেতু এক্স, তাদের যোগফল হলো গিয়ে 2x। তাহলে এই কোণটা হলো গিয়ে আমার 2x। এবার আমি এই সমকোণী ত্রিভুজটার দিকে একটু তাকাই। ওকে, এই সমকোণী ত্রিভুজে এই কোণটা আমার 2x আর অতিভুজের মান হাফ। ওকে, তো এই 2x এর বিপরীত বাহু যেটা, সেটা হলো গিয়ে আমার লম্ব। এখন লম্বের মান আমরা আগের থেকে একটা বাহির করে রেখেছিলাম সাইন এক্স ইন্টু কজ এক্স, কিন্তু এই ত্রিভুজের সাপেক্ষে আমরা এই লম্বের মানটা আবার বাহির করে দেখি কি আসে। তো এই লম্বটা কি? লম্ব হচ্ছিল গিয়ে আমার অতিভুজের সাইন এক্স, অতিভুজের মান হাফ। তো হাফের সাইন থিটা হবে আর কি। থিটার মান তো এখানে 2x। আমি আবার বলি, তো লম্ব যেহেতু, লম্বের মান কি হয়? অতিভুজের সাইন থিটা। তো অতিভুজের সাইন থিটার মান কি? অতিভুজের মান হাফ, হাফের সাইন থিটা। এখন থিটার মান কি? 2x। তাহলে অতিভুজের 2x মানে অতিভুজের সাইন 2x মানে হাফ ইন্টু সাইন 2x হবে আমার এই লম্বের মান। ওকে, তো হাফ ইন্টু সাইন 2x গেল আমার এই লম্বের মান। তার মানে এই লম্বের মানটা আমরা একবার পাইলাম হাফ সাইন 2x, আরেকবার পাইলাম সাইন এক্স ইন্টু কজ এক্স। ওকে, তার মানে হাফ সাইন 2x আর সাইন এক্স ইন্টু কজ এক্স এই দুটার ভ্যালু সমান। এই হাফটাকে উপাশে নিয়ে গেলে 2 হয়ে যায়। তাহলে এটা হয়ে গেল আমার যেটা প্রমাণ করতে চাচ্ছিলাম, সেকেন্ড প্রমাণ, যেটা সাইন 2x ইজ ইকুয়াল টু 2 সাইন এক্স ইন্টু কজ এক্স, যেটা সেকেন্ড প্রমাণ করতে চাচ্ছিলাম, সেটা প্রমাণ করা হয়ে গেল। ওকে, তো এরপর হলো গিয়ে আমাদের থার্ড পার্টটা। থার্ড পার্টটা একটু ট্রিকি, অত ট্রিকি না। দেখো এই ছবিটা একটু ঘিচিমিচি লাগতেছে, কিন্তু যদি একটু কষ্ট করে ধৈর্য ধরো তাহলে জিনিসটা অনেক ইজিলি ক্লিয়ার হবে। শুধু একটু ধৈর্য ধরতে হবে, একটু মনোযোগ ধরে রাখতে হবে, আর কিছু না। তো এরপর হচ্ছিল গিয়ে এই বাহুটার দিকে একটু তাকাই। আমরা তো এই ত্রিভুজটা নিয়ে কথা বলতেছিলাম, তাই না? তো এই ত্রিভুজটার মধ্যে এই বাহুটা ছিল কি? আমার লম্ব। লম্বের মান বাহির করা শেষ আমাদের। ওকে, এবার আমরা এই ত্রিভুজটাতে আমরা, এই ত্রিভুজে এই বাহুটা আমার ভূমি, ভূমির মানটা বাহির করব। তো ভূমির কি হবে? ভূমির মান কি? অতিভুজের কস থিটা। অতিভুজের মান তো হাফ, হাফের কস থিটা। থিটার মান কি? 2x। তো হাফের কস থিটা মানে থিটার মান যেহেতু 2x, তো হাফ ইন্টু কস 2x হবে আমার এই ভূমিটা। এই ভূমির দৈর্ঘ্য আমার হাফ ইন্টু কস 2x। ওকে, আচ্ছা এইবার হচ্ছে গিয়ে এই বাহুর অংশটুকু আর ওই বাহুর অংশটুকু আমার সেম। ওকে, তো এই বাহু আর ওই বাহু যদি সেম হয়, তো এই বাহুর এই অংশটুকু হচ্ছিল গিয়ে আমার কি? সাইন স্কোয়ার এক্স। তো এই অংশটুকু সাইন স্কোয়ার এক্স, এই অংশটুকুর সমান, এই অংশটুকুর বাদ দিলে বাকি অংশটুকু কি থাকে? এই অংশটুকু আমার কস 2x। তো ওই বাহুতে আমার সেম জিনিসটাই হবে। তো এখানে এই যে সাইন স্কোয়ার এক্স পার্টটা যদি আমি এখানে কপি করে দিই, তো এখানে সাইন স্কোয়ার এক্স দিলে আমার এই পার্টটা হবে আমার সাইন স্কোয়ার এক্স, সমান করে দিলাম। তাহলে বাকি পার্টটা কি হবে? আমার হাফ ইন্টু কস 2x হবে। এই বাকি পার্টটা হলো আমার হাফ ইন্টু কস 2x। ওকে, তো এই যে এই পার্টটাও হাফ ইন্টু কস 2x, এই পার্টটাও হাফ ইন্টু কস 2x। তো
তো হাফ ইন্টু কস টু এক্স হাফ ইন্টু কস টু এক্স এই পার্টটা যদি আমি একসাথে করে দিই, দুটো একসাথে আমি কি বলবো? একসাথে আমি বলবো কজ টু এক্স। ওকে, এবার কিন্তু আমার প্রমাণটা শেষ। তবে একটু খেয়াল করো যে এই পুরো অংশটুকুর দৈর্ঘ্য কি ছিল? এই পুরো অংশটুকুর দৈর্ঘ্য ছিল কজ স্কোয়ার এক্স। ওকে, কজ স্কোয়ার এক্স থেকে আমি যদি এই সাইন স্কোয়ার এক্স অংশটুকু বাদ দিই, তাহলে বাকি থাকতেছে এই লাভ অংশটুকু, অর্থাৎ কজ টু এক্স বাকি থাকতেছে। তার মানে কজ স্কোয়ার এক্স থেকে সাইন স্কোয়ার এক্স বাদ দিলে আমার কজ টু এক্স থাকে, যেটা আমরা এখানে প্রমাণ করবো বলেছিলাম। তো আমাদের প্রমাণ করা হয়ে গেল। ওকে, তো জিনিসগুলো একটু মনোযোগ দিলে খুবই সহজ অ্যান্ড খুবই ইন্টারেস্টিং। তো সবার ইন্টারেস্টগুলো জাগানোর জন্য এই জিনিসগুলো দেখানোর প্রচেষ্টা আর কি। তো সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করতে কেউ ভুলবেন না। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।